দর্শক, এখন আপনাদের জানাবো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি শবে বরাতের দোয়া কবুল নিয়ে যা জানিয়েছেন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন জানাচ্ছি বিস্তারিত। দোয়ার মাধ্যমে বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা তুলে ধরেন। দোয়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় করা যায়। দোয়া করার জন্য নির্ধারিত কোনো সময় নেই, তবে প্রতিদিন এবং বছরের কিছু নির্দিষ্ট সময়ে সময়ে দোয়া কবুলের বিশেষ গুরুত্বের কথা হাদিসে বলা হয়েছে। যেমন আজান, ইকামতের মাঝের সময়, ফরজ নামাজের পরে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমনকি শেষ রাতে আল্লাহ তাআলা নিজে বান্দার কোনো কিছু চাওয়ার অপেক্ষায় থাকেন। কেউ শেষ নিজের অভাব থেকে মুক্তি, ঋণ পরিশোধ, জীবনের শান্তি, গুনাহ থেকে ক্ষমার আবদার জানালে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। হাদিসে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলোর কথা বর্ণিত হয়েছে। মধ্য শাবানের রাত বা শবে বরাতে দোয়া কবুল হয়। এই রাতটিতে বান্দা আল্লাহ তাআলার কাছে মনের আকুতি ঢেলে মোনাজাত করতে পারেন। এই রাতে দোয়া কবুলের বিষয়ে বিখ্যাত শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 রাতে দোয়া কবুল হয়: রজবের প্রথম রাত, 2 ঈদের রাত, জুমার রাত ও শবে বরাত। এসব রাত সংক্রান্ত যেসব ফজিলত বর্ণিত হয়েছে সেগুলো ইমাম শাফিঈ মুস্তাহাব মনে করতেন। আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ডেস্ক রিপোর্ট NY বাংলা নিউজ।